বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটি গল্প শোনাবো। তো গল্পটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সবচেয়ে বেশি কথা বলতেন। তো হযরত মুসা আলাইহিস সালামের একদিন অনেক পেট ব্যথা করতেছিল। তখন উনি আল্লাহর কাছে গেলেন। আল্লাহকে বললেন যে, আমার অনেক বেশি পেট ব্যথা করতেছে। তো আমি এখন কি করতে পারি? তখন আল্লাহ বললেন যে, আপনি তুমি ওই গাছের পাতা খাও। তখন আল্লাহর কথা মতো তিনি একটি গাছের পাতা খেলেন। পাতা খাওয়ার পরে ওনার পেট ব্যথা ভালো হয়ে গেল। তো এরকম আরেকদিন ওনার একই রকমভাবে অনেক পেট ব্যথা করতেছিল। তখন উনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে, আমি এখন কি করব? তখন আল্লাহ বলল যে, তুমি ওই গাছের পাতা খাও। ওই একটা গাছই দেখিয়ে দিলেন। তখন উনি ওই গাছের পাতা খেলেন। তারপর উনি ভালো হয়ে গেলেন। তেমনিভাবে আরেকদিনও ওনার একই রকম সমস্যা দেখা দিল। তখন উনি ভাবলেন, যেহেতু আল্লাহ আমাকে ওই গাছের পাতাই সবসময় খেতে বলে, আমি ওই গাছের পাতাই খাই। যখন উনি পাতাটা খেলেন, তারপর ওনার পেট ব্যথা আরও বেড়ে গেল। তো পেট ব্যথা বেড়ে যাওয়ার পরে তখন উনি আবার আল্লাহর কাছে গেলেন। তারপর বলল যে, আল্লাহ, আপনি তো আমাকে সবসময় ওই গাছের পাতা খেতে বলেন, এজন্য আমার আজকে যখন পেট ব্যথা করতেছিল, আমি ওই যে গাছটা দেখিয়ে দিয়েছিলেন ওই গাছের পাতা খেয়েছিলাম। খাওয়ার পরে আমার পেট ব্যথা আরও বেড়ে গিয়েছে। তখন আল্লাহ বলল যে, মুসা, আজকে তো ওই গাছের উপর আমার কোনো হুকুম ছিল না। সুবহানাল্লাহ। মানে আল্লাহর যেই গাছের উপর হুকুম থাকে, আল্লাহ সেই গাছটা আল্লাহর হুকুম মতো কাজ করে। হ্যাঁ? তো আমি এই গল্পটা থেকে আপনাদেরকে কী বোঝাতে চেয়েছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা জিনিসই আল্লাহর হুকুমে চলে। এই যে গাছের পাতা নড়ে, তারপর রাস্তার ধুলাবালি ওড়ে, এই সব কিছু কিন্তু আল্লাহর হুকুমে সব কিছু। এই জন্য আল্লাহ আমাদেরকে যেই কাজের জন্য পাঠিয়েছেন, আমাদের সেই কাজ করা উচিত। যেগুলো নিষেধ করতে বলেছেন সেগুলো করা উচিত নয় আর কি। মানুষকে ভালো ভালো কাজের উপদেশ দেওয়া উচিত। তারপর কেউ খারাপ কোনো কাজ করলে সেগুলো নিষেধ করা উচিত। তো আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার অনেক সুন্দর একটি বাগান। ছোট্ট একটি বাগান, অনেক সুন্দর শাখা পোশাখা ছড়িয়ে গিয়েছে। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আকাশে অনেক সুন্দর একটি চাঁদ উঠেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, অনেক সুন্দর একটি চাঁদ উঠেছে। আমি বারান্দায় এসেছিলাম, দেখছেন? একটু জুম করে দেখাচ্ছি। এই যে, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি চাঁদ উঠেছে। আর এই দেখেন, আমার বাগানের গাছ একদম শাখা প্রশাখা সব দিকে ছড়িয়ে পড়েছে। অনেক পাতা আমি ওখানে ওটা দিয়ে ডালগুলোকে বেঁধে রেখেছি। অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।